হ্যালো গাইস, আইপিএলের রমরমা চলছে। আইপিএল উৎসব চলছে বলতে গেলে। তবে অনেকে বলে যে আইপিএল টোটালি দেখা উচিত নয়, কারণ আমরা আইপিএলে দেখছি এমন কোনো ব্যাটসম্যান নেই যে রান পাচ্ছে না। এখন ইন্ডিয়ান সিলেক্টার্সের মাথায় হাত পড়ে গিয়েছে যে কাকে নেবে কাকে বাদ দেবে। সবাই ফর্মে আছে, হয়তো দেখা যাচ্ছে রোহিত শর্মা নিজেই না বাদ চলে যায়, যেহেতু রোহিত শর্মা রান পাচ্ছে না তেমন, মানে অন্য প্লেয়ারদের তুলনায়, বাট পাচ্ছে, 30 তো করছে প্রত্যেকটা ম্যাচে। মানে এভারেজ 30 আছে প্রত্যেকটা ম্যাচে, না টোটাল মিলিয়ে। বাট বিরাট কোহলি টপ ফর্মে, এদিকে আদার্স ব্যাটসম্যানগুলো বলা যায় জয়সওয়াল, তারপর জয়সওয়াল অতটা জানি না কী করছে, জয়সওয়ালের রাজস্থানের খেলা দেখিনি। তো বাকি যেসব ব্যাটসম্যানগুলো আছে, কেএল রাহুল, ঋষভ পান্ত, রেয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, ও খেলছে ভালো মোটামুটি। তারপরে আমাদের রিঙ্কু সিং। তো এরকম 30-40টা প্লেয়ার লিস্ট তৈরি হয়ে গিয়েছে অলরেডি। দীনেশ কার্তিক, তারপরে বাচ্চা ছেলেরা যেগুলো খেলছে, শশাঙ্ক, ওই পাঞ্জাবের, তাই তো। তারপরে দেখলাম জুরেল ফুরেল কী সব আছে। তো অনেক ইয়াং প্লেয়ার্সরাও টাফ কম্পিটিশান দিচ্ছে, যারা অলরেডি ইন্ডিয়ান টিমে আছে, ইন্ডিয়ান টিমের হয়ে খেলছে। যারা ডেবিউ করেনি তারা কিন্তু এখনও হাল ছাড়ছে না যে এটাই ওদের যেন চান্স পেতেই হবে, এরকমভাবে খেলে আসছে প্লেয়ার্সগুলো। কিন্তু যখন আইসিসি টুর্নামেন্ট শুরু হবে তখন সবাই গিয়ে পিচে হেগে ফেলবে। এটাই হচ্ছে সবথেকে বড় ভয়। আমি এটাই বুঝতে পারছি না। তখনই কোহলিকে ডাকো, রোহিতকে ডাকো, তখনই আর কেউ রান পাবে না। এখন বিশাল ফাটাফাটি খেলছে, ফাটাফাটি মানে এমন খেলছে যে 400 রানের টার্গেট দিলেও করে দেবে। কিন্তু দেশের জন্য খেলতে বললে পাচ্ছে না ভাই, তুই কর। মানে কোহলির দিকে হাত তুলে দেয় বা রোহিত শর্মার দিকে হাত তুলে দেয়। কেএল রাহুল টেস্ট খেলে, ওখানে গিয়ে ভয়তে কাঁপে। এবারে আবার ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমেরিকায় আর ওয়েস্ট ইন্ডিজে। তো সেখানে এখনও স্টেডিয়াম তৈরি হচ্ছে সবে, পিচের কী অবস্থাটা কীরকম হবে জানে না। এখানে সব একটা ভ্যাকেশান চলছে আইপিএল, যেটার কোনো মূল্য নেই, শুধু মার্কেটিং, বিজনেস, পলিটিক্স আর এন্টারটেনমেন্ট। এখানে কি মাহাত্ম্যটা আছে? লাস্ট 12 থেকে 14 বছর কোনো কাপ নেই আইসিসি, সেখানে কি কী হবে? এটাই হচ্ছে আসল প্রশ্ন। সো আমার তো যদি সিলেক্ট করতে দেওয়া হয়, আমি তো প্রথমে রিঙ্কুকে সিলেক্ট করব, কারণ রিঙ্কুকে যেভাবে আমি দেখে আসছি লাস্ট 2 বছর, ডিজার্ভ করে। আর বোলার্সের দিক থেকে দেখতে গেলে এমন কোনো বোলার্স নেই যে পিটুনি খাচ্ছে না। আমি তো বলবো যারা এক্সিস্টিং টিমে রয়েছে তাদেরকে ছেঁটে দাও। বুমরা ছাড়া কারো চলবে না। স্বামীকে হাতে পায়ে ধরে ফেরা নিয়ে আসতে হবে, চোট ফোট যাও ঘুষ ঘাস দিয়ে, মেডিকেল সার্টিফিকেট জালিফালি করে। কারণ যারা খেলছে তো আমার মনে হয় না যে এক্সিস্টিং বোলাররা ভালো খেলছে, যারা অলরেডি টিমে রয়েছে। চাহালকে মনে হচ্ছে ফিরিয়ে আনা উচিত। তারপর দেখা যাক কী সিলেক্ট হয়, যা হবে হোপফুলি ভালো হবে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত। আপনারা আপনাদের কমেন্ট করে জানান যে কে ডিজার্ভ করে ইন্ডিয়ান টিমে, প্লেইং 11-এ। থ্যাংক ইউ।